কারীমকে নাজিল করে আল্লাহ তাআলা যতগুলি প্রক্রিয়া কোরআনের সাথে সম্পৃক্ত সমস্ত প্রক্রিয়াগুলি আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা করেছেন। কেননা আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ তার প্রিয় হাবিবের সম্মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হওয়া মূলত প্রিয় নবীজির সম্মানকে আল্লাহ তাআলা বাড়ানো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমার মধ্যে যে কোরআনুল কারীম আমরা পেয়েছি, এই কোরআনের আগে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন রহমত, সমস্ত রহমতের মূল, সমস্ত রহমতের মূল তার নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রিয় নবীজি দুনিয়ায় তাশরীফ এনেছেন। আল্লাহ তাআলা আমরা যেভাবে জমিনের মধ্যে আসি, আমরা মায়ের মাধ্যমে বাপের মাধ্যমে যে ধারাবাহিকতা সিস্টেম, আমরা আমাদের আশার নবীর আশা একরকম নাই, কখনোই না। আপনারা ধারাবাহিক আলোচনায় জেনেছেন, অনেক কিছু জেনেছেন। আল্লাহর প্রিয় হাবিবের আশা আর দুনিয়ার আমাদের কোনো মানুষের সাথে কখনোই মিল নেই। আছে? কখনো কোনো কিছুতেই মিল নেই। আল্লাহ তার প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন, তাকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, বন্ধু আমি আপনাকে পাঠিয়েছি। আবার কখনো বলেছেন তিনি এসেছেন তোমাদের মাঝে। قد جاءكم من الله نور وكتاب مبين। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কখনো বলেছেন নবী আপনাকে আমি পাঠিয়েছি। এখন এখানে পাঠানো এবং আশা, এটার উদ্দেশ্য একটা জিনিস আমরা স্পষ্ট বুঝতে পারি, তা হলো কাকে পাঠানো যায়? যিনি আগে ছিলেন তাকে পাঠাও যায়, কোথাও পাঠানো যায়। এখান থেকে একটা লোক, যেমন আমি নারায়ণগঞ্জ ঢাকা থেকে এখানে এসেছি, ওখানে আমি ছিলাম, তারপর আমি এখানে এসেছি। অথবা আমার এখান থেকে আবার কোথাও যাওয়া, যদি আমি এখানে না থাকি তাহলে আমি যাব কি করে? আমি যাব কি করে? আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞানকে আল্লাহ তাআলা খুলে দিতে চাচ্ছেন। আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাচ্ছেন, আমি আমার বন্ধু রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোটি কোটি হাজারো কোটি বছর আগে আমি আমার নবীকার শাহজিমে নবী হিসেবে আমি তৈরি করে রেখেছি। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এখন যেই নবীকে আল্লাহ তৈরি করে রেখেছেন, কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আল্লাহ তৈরি করে রেখেছেন। এখন দুনিয়ার সৃষ্টি জগতের মধ্যে আলো দরকার। সৃষ্টি জগতের মানুষের মধ্যে আল্লাহর যে স্বভাব চরিত্র, আল্লাহর নির্দিষ্ট স্বভাব চরিত্র আখলাক, এটা দেখা যায় না, বোঝা যায় না, অনুভব করা যায় না। এটা আমরা যদি এটার অনুভবতা, এটার যদি স্পষ্টতা, এটার সাথে সংশ্লিষ্টতা যদি কোনো মানুষের হয়, তাহলে মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই জন্য আল্লাহ তার প্রিয় হাবিবকে তার মতো করে, তার স্বভাব চরিত্র দিয়ে, আল্লাহ তাআলা তার আখলাক দিয়ে আল্লাহ তাআলা সেই নবীকে তিনি তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তৈরি করে আল্লাহ তাআলা পৃথিবীর মাঝে, এই পৃথিবীর সৃষ্টি জগতের মাঝে আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়ে দিয়েছেন, যেন পৃথিবীর মানুষ যেন রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে যেন, স্বভাব চরিত্রে যেন আদর্শবান হতে পারে। বলেন সুবহানাল্লাহ। এখন পৃথিবীর কোন মানুষ তো আল্লাহকে দেখে নাই, দেখেছে? বলেন না কেন? দেখেছে? এখন আল্লাহকে দেখেছে তার প্রিয় হাবিব, আল্লাহকে দেখেছে তার প্রিয় হাবিব, কিন্তু পৃথিবীতে এসে তিনি আল্লাহর কোন, আল্লাহর নাক এমন, আল্লাহর চোখ এমন, আল্লাহর দাঁত এমন, আল্লাহর লম্বা হাইট এতটুকু, আল্লাহর চুল এমন, এটা কি কখনো বলেছে কাউকে? বলেন না কেন? বলেছে? বলে নাই। এখান থেকে হাকিকতের একটা কথা, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে তিনি এত সুন্দর করে তার কাছে রেখেছেন গোপনে। এই জন্য মারেফতের ভাষা যেটা, সেটা অনেক বিষয়, হৃদয়ে ধারণ করার বিষয়, অনুভব করার বিষয়। হাকিকতে মুহাম্মদ সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত গুণ, এত তাৎপর্য, এত মর্যাদা, এটার ফজিলত, এটার গুরুত্ব, এটার মহত্ব, এটার স্পষ্টতা, এটার যে হাকিকতের মূল যে রহস্য,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, এটা যদি পৃথিবীর মানুষ যদি বুঝতে পারে, এজন্য তার হাকিকতের মূল রহস্যটা তিনি কাদের কাছে বলে গেছেন, কাউকে অনেকে বলে গিয়েছেন, অনেককে তিনি তার হাকিকতের মূল রহস্যটা তিনি বুঝিয়ে গিয়েছেন। আবার আউলিয়া কেরামদের মধ্যে, সিফাতি আউলিয়া কেরামের মধ্যে জাতের মধ্যে একটা জাত হলো আহমদি, আর একটা জাত হলো মুহাম্মদি। এই দুইটা রঙের আউলিয়া কেরামকে আল্লাহ তাআলা পৃথিবীতে দুইটা ভাগে ভাগ করে দিয়েছে। কয়টা ভাগে? দুইটা ভাগে ভাগ করে দিয়েছে। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ তার প্রিয় হাবিব যখন পৃথিবীতে তিনি এসেছেন, তার আশাটা সত্য। বলেন না, নবীজির আশাটা কি সত্য? নবীকে যে আল্লাহ প্রেরণ করেছেন এটা কি সত্য? এই জন্যই আমরা আগে ঈদে মৌলুদে মুস্তাফা বলে, ঈদে মৌলুদে মুস্তাফা যেটাকে আমরা বলি, ঈদে মৌলুদে মাওলা, ঈদে মৌলুদে মুস্তাফা, এটা হলো মানে নবীজির আগমনের খুশি, নবীজির আগমনে খুশি উদযাপন করা। বলেন না সুবহানাল্লাহ। এখন নবীজি যখন পৃথিবীতে তাশরীফ এনেছেন, এখন তার স্বভাব কেমন, তার চরিত্র কেমন, তার আচার আচরণ কেমন, এখন তার জিন্দেগি সম্পর্কে আমরা যখন জানা শুরু করব, তখন দেখব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে আল্লাহ নিজেই নবীর স্বভাবের একটা সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর ইউনিভার্সিটিতে, আল্লাহ তাআলার ইউনিভার্সিটিতে পিএইচডি ডক্টর ডিগ্রি, আল্লাহর ইউনিভার্সিটি থেকে লেখাপড়া, কোথায় থেকে? আল্লাহর কাছ থেকে। বলেন না কোথায় থেকে? এই জন্য নবীর শিক্ষক কে? আল্লাহ। বলেন না নবীর শিক্ষক কে? আল্লাহ। দুনিয়ার কোন মানুষের কাছে। আর আমাদের দেশে কিছু মানুষ আছে কয় নবীজি উর্দু শিখেছে দেওবন্দ মাদ্রাসা থেকে, নাউজুবিল্লাহ বলেন। এমন কথাও কি বলে না? বলে না, বলে নবীর শানকে ছোট করার জন্য। নবীর শানকে, আসলে নবীর শানকে ছোট করে কেউ কি বড় হতে পারে? বলেন না কেন পারে? নবীর শানকে ছোট করা মূলত আল্লাহর শানকে ছোট করা। কারণ আল্লাহ নিজেই বলেছেন কোরআনুল কারীমে যে আমার বন্ধুর ইতাআত মূলত আমি আল্লাহর ইতাআত, আমাকে কষ্ট দেয়া মূলত আমি আল্লাহকে কষ্ট দেওয়া। এখানে একটা তাফসীর কারকগণ, তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা ব্যাখ্যা পেয়েছি। তিনি বলেছেন যেহেতু একটা বস্তু, একটা মানুষকে যদি কষ্ট দিতে হয় তাহলে দুইটা বস্তু লাগে। কয়টা? দুইটা বিষয়। একটা হলো আপনি কাউকে একটা ঘুষি দিচ্ছেন, এটা তার দেহের মধ্যে লাগছে, অথবা কাউকে আপনি আঘাত দিয়ে একটা কথা বলতেছেন, এটা তার মনে কষ্ট লাগে। তাহলে কয়টা? কষ্টের ধরন কয়টা? দুইটা। বলেন না কষ্টের ধরন কয়টা? দুইটা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন যেহেতু আল্লাহর মন নাই, আল্লাহর দেহ নাই, আছে? বলেন না কেন আছে? নাই। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে আমাদের মাঝে প্রেরণ করেছেন, তার প্রিয় হাবিবকে আমাদের মাঝে দেহ দিয়া, মানব আকৃতি দিয়া আল্লাহ তাআলা তিনি দুনিয়াতে আমাদের কাছে পাঠিয়েছেন। বন্ধু, আপনি পৃথিবীতে যাবেন, আপনি পৃথিবীতে গিয়ে আমি আল্লাহ যে কোরআন দিয়েছি, আমি আল্লাহ যে কোরআনের দর্শন দিলাম, এই কোরআন দিয়ে আপনি দুনিয়ায় মানুষকে আপনি সর্বপ্রথম কাজ হলো ইউজাক্কিহিম, আপনি মানুষের অন্তরাত্মা পরিশুদ্ধ করবেন, আপনি মানুষের তাজকিয়া করবেন, আপনি মানুষের আত্মাটাকে সুন্দর করবেন, আপনি মানুষের রুহু নাফস, এই যে আত্মা কাল্ব, এই কাল্বটাকে আপনি স্বচ্ছ করবেন, পরিষ্কার করবেন। কারণ স্বচ্ছ কাল্ব দ্বারা কখনো অসন্তুষ্টি, কখনো কোনো কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য সানবী, প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর হায়াতে জিন্দেগিতে পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে নবীজি কাউকে কষ্ট দিয়েছেন, ঠিক কিনা? নবীজি কাউকে কখনো কষ্ট দিয়েছেন এক চুল পরিমাণ? কোন কাফের মুশরিকরাও আল্লাহর প্রিয় হাবিবকে কখনো অভিযোগ করে নাই। আল্লাহর প্রিয় হাবিবের বিরুদ্ধে কোন কাফের মুশরিক কখনো অভিযোগ করে নাই, অভিযোগ পেশ করে নাই। তার মানে বোঝা গেল তিনি কোনো মানুষকে কখনো কষ্ট দেয় নাই। দিয়েছে? বলে না নবীজি কখনো কাউকে কষ্ট দিয়েছেন? কষ্ট দেয়নি। আল্লাহর হাবিবকে কেমন স্বভাব, কেমন আকৃতি দিয়ে তো বলতে চেয়েছিলাম যে নবীজির স্বভাব, চরিত্র, আদর্শ এটা কেমন। আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যেমন একটা স্কুল থেকে, মাদ্রাসা থেকে পড়াশোনা শেষে একটা সার্টিফিকেট দেয়, ক্যারেক্টার সার্টিফিকেট, চারিত্রিক সনদ, আল্লাহ তাআলা নিজেই আল্লাহ তার প্রিয় হাবিবের চারিত্রিক সনদ দিয়েছেন। কে?
আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আল্লাহ যেই নবীর চারিত্রিক সনদ দিয়েছে, এই নবীর ব্যাপারে যদি আমরা কেউ বলি যে নবীজি এই চরিত্রে ত্রুটি ছিল, এই জন্য নবী 13 বিবাহ করেছেন, নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে এই ধরনের কথা যারা বলে এরা কুফরি, এরা কি করে? কুফরি করে। এদের ইমান যাররা পরিমাণও প্রিয় নবীর সাথে, কারণ ইমানের মূল চাবি, ইমানের মূল রহস্যটা হলো নবীকে নিয়া। কাকে নিয়া? নবীকে নিয়া। কারণ মুনাফিকরা নামাজ পড়ে, কি করে? নামাজ পড়ে। কাফেররাও তারা ইবাদত করে। অন্য ধর্মাবলম্বী লোক যারাও, তারাও তাদের ধর্মের অনুশাসন কি করে? পালন করে না? করে না? করে। প্রত্যেকটা ধর্মের নির্দিষ্ট যাজক থাকে, ধর্ম যাজক বলা হয়, যেটাকে আমরা সাধু সন্ন্যাসী যে একটা জাত প্রত্যেক ধর্মের। আমাদের ধর্মের হলো আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর বন্ধু, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সেই নবীর প্রশংসা আমরা করলে আমাদেরকে অসুবিধা হবে? অসুবিধা হবে? আল্লাহ তাআলা নবীর শান বললে আল্লাহ তার শান বাড়াইয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউকে কষ্ট দিতে গেলে কয়টা বিষয়ের সাথে? দুইটা বিষয়। কয়টা বিষয়? দুইটা বিষয়। একটা হলো মন আর একটা হলো দেহ। এখন আল্লাহর মনও নাই, দেহও নাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, এই জন্য বলেছে কেউ আল্লাহকে কষ্ট দিতে পারে না। কোনো মানুষ আল্লাহকে কষ্ট দিতে পারে না, কারণ কষ্ট দেওয়ার জন্য দেহ লাগে। কষ্ট দিতে গেলে কাউকে একটা ঘুষি দিলেন আপনি, ওটা আপনার কারো গায়ে লাগলো। কাউকে একটা বেতের আঘাত করলেন, এটা তার দেহের মধ্যে একটু আঘাত, কালো দাগ হয়ে গেল। একটু স্পষ্ট লাগলে একটু ব্যথা পেলে ওই জন্য সে ব্যথা পায়। অথবা কাউকে আপনি একটা মন্দ কথা বলেছেন, কাউকে একটা লাঞ্ছনা করা, অবমাননা কর, একটা অশালীন শব্দ ব্যবহার করে কাউকে আপনি কিছু বলেছেন, এই জন্য সে কষ্ট পেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধু কেউ যদি আপনাকে যদি যারা পরিমাণ কোনো যদি কষ্ট দেয়, তাহলে সেই কষ্ট মূলত সে আমাকে দিল। কাকে? আল্লাহকে দিল। এই জন্য নবীকে কষ্ট দেওয়া, নবীকে প্রশংসা করা, নবীর সম্মান ইজ্জতের যত বেশি প্রশংসা করা যায়, নবীর যত বেশি মান বাড়ানো যায়, নবীর যত বেশি ইজ্জত সম্মান বাড়ানো যায়, নবীর গুণগান যত বেশি মুখ দিয়ে করা যায়, যত বেশি নবীর দুরূদ পড়া যায়, ততই আল্লাহ তাআলা বান্দার শান এবং মান, বান্দার ইজ্জত এবং সম্মানকে বাড়ায় দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন না মালিক কে? এই জন্য প্রিয় নবীর যত বেশি দুরূদ শরীফ পড়া যায় ততই লাভ। যত দুরূদ শরীফ পড়া যায় ততই লাভ। কারণ দুরূদ শরীফের মর্যাদা বেশি, দুরূদ শরীফের ফজিলত কি? বেশি। আর প্রিয় হাবিব বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে অধিক অধিক পরিমাণে আমি নবীর প্রতি যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে, রোজ কিয়ামতের ময়দানে আমি নবীর অতি নিকটে আমার ওই উম্মত থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে এখন আমরা প্রিয় নবী রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই উত্তম আদর্শটা নবীজি 63 বছর জিন্দেগিতে নবীজি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছেন? বলেন না, বলেছেন? এখন আমরাও যদি মিথ্যা কথা ছেড়ে দিতে পারি, তাহলেই বুঝতে পারবো যে আমরা নবীর আদর্শের মধ্যে কি আছি। কারণ আল কিযবু উম্মুজ যুনুব, চেষ্টা করা, কি করা? চেষ্টা করা। এই চেষ্টা করার মধ্যে আপনি শান্তি পাবেন। প্রত্যেকটি আপনার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কত নবীদের আদর্শ দেখেন, নবীদের আদর্শ। আমরা আউলিয়ায়ে কেরামের আদর্শের দিকে দেখলেও তো মানুষের জীবনের পরিবর্তন হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ আমরা তো পাওয়া, এটা কোরআন হাদিসে পড়া। আর রাসূলের আদর্শের বাস্তব রূপ, বাস্তব নমুনা, বাস্তব নিদর্শন, বাস্তব দৃষ্টান্ত হলো আউলিয়ায়ে কেরাম। কারা? আউলিয়ায়ে কেরাম। এই আউলিয়ায়ে কেরামের দিকে তাকানো, আউলিয়ায়ে কেরামের স্বভাব চরিত্র আখলাক এগুলি ধারণ করা, আশিক হিসেবে, ভক্ত হিসাবে, মুরিদান হিসাবে প্রত্যেকের আমাদের কর্তব্য। আমাদের প্রত্যেকের কি কর্তব্য? যখন আপনি আমি আল্লাহর প্রিয় হাবিবের এই 63 বছর জিন্দিগিতে আল্লাহর হাবিব তার ব্যক্তি জীবন,
তার সামাজিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার পারিবারিক জীবন, তার সমস্ত কিছু রাষ্ট্রীয় জীবন তিনি কিভাবে অতিবাহিত করেছেন।